আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী এবং ঈমান জাগানো একটি ঘটনা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কাহিনী। এই ঘটনা শুধু একটি কুরবানির গল্প নয়, বরং এটি আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য, ধৈর্য এবং ত্যাগের এক মহান শিক্ষা। প্রিয় বন্ধুরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় নবী। তাকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। তিনি সারা জীবন মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন। অসংখ্য কষ্ট, অত্যাচার এবং পরীক্ষার মধ্য দিয়ে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল। দীর্ঘ বছর পার হয়ে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না। বৃদ্ধ বয়সে পৌঁছে যখন তার বয়স প্রায় ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন। সেই সন্তান ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। ভাবুন তো, যে সন্তানকে পাওয়ার জন্য একজন পিতা সারা জীবন অপেক্ষা করেছেন, সেই সন্তান তার কাছে কতটা প্রিয় হতে পারে। ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় পুত্রের ভালোবাসায় ভরে উঠল। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি নিজের প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে থাকে, তাই তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর আদেশ। ঘুম থেকে উঠে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। একদিকে নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তান, অন্যদিকে আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহর নবীরা কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না। ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। পরদিন ভোরে তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। সঙ্গে ছিল একটি ধারালো ছুরি ও কিছু রশি। এদিকে অভিশপ্ত শয়তান বুঝতে পারল, যদি এই কুরবানি সম্পন্ন হয় তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য থেকে শিক্ষা নেবে। তাই সে তাদের পথভ্রষ্ট করার পরিকল্পনা করল। প্রথমে শয়তান হাজেরা আলাইহাসসালামের কাছে এলো। সে বলল, হে হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? তিনি ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। হাজেরা আলাইহাসসালাম শান্ত কণ্ঠে বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয় তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট। শয়তান অবাক হয়ে গেল। সে ভাবল, মাকে বিভ্রান্ত করা গেল না, এবার ছেলেকে বিভ্রান্ত করতে হবে। তখন সে ইসমাইল আলাইহিসসালামের কাছে এসে বলল, তোমার বাবা তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, যদি এটি আমার রবের আদেশ হয় তবে আমি তাতে রাজি আছি। প্রিয় দর্শক, এই ছিল প্রকৃত ঈমান, আল্লাহর প্রতি এমন বিশ্বাস যেখানে নিজের জীবনও তুচ্ছ হয়ে যায়। অবশেষে তারা মিনার প্রান্তরে পৌঁছালেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন বলো, তোমার মতামত কি? পবিত্র কুরআনের সূরা সাফফাতে এই ঘটনার উল্লেখ রয়েছে। ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্যের সঙ্গে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই উত্তর শুনে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন তার সন্তানও আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এরপর ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে কয়েকটি কথা বললেন। তিনি বললেন, আব্বাজান, আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে দিন, যাতে আমি কষ্টে নড়াচড়া না করি। আর আপনি চোখ বেঁধে নিন, যেন পিতার মায়া আপনাকে দুর্বল না করে। একজন ছোট্ট সন্তানের মুখে এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজেকে শক্ত রাখলেন। এরপর তিনি পুত্রকে শুইয়ে দিলেন। চোখ বেঁধে আল্লাহর নামে ছুরি চালালেন। কিন্তু আল্লাহর হুকুমে ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলায় কাজ করল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই হল না। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি কবুল করে নিয়েছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন।
ইসমাইল আলাহি সালামের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি করা হলো। ইব্রাহিম আলাহি সালাম যখন চোখ খুললেন তখন দেখলেন তার পুত্র নিরাপদে দাঁড়িয়ে আছেন, আর পাশে কুরবানি হয়ে আছে একটি জান্নাতি দুম্বা। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে পুরো মানবজাতিকে শিক্ষা দিলেন আল্লাহর পথে ত্যাগই হল প্রকৃত সফলতা। প্রিয় বন্ধুরা, আজ আমরা ঈদুল আজহায় পশু কুরবানি করি, কিন্তু শুধু পশু কুরবানি করলেই হবে না। আমাদের অন্তরের অহংকার, হিংসা, লোভ, মিথ্যা এবং গুনাহকেও আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর আদেশের সামনে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসও ছোট হয়ে যায়। আর হজরত ইসমাইল আলাইহিস সালাম শিখিয়েছেন সত্যিকারের মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মহান কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।